মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী এমন করে আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়েছে বান্দার কাছে, উম্মতের কাছে বলেন, ওরে উম্মতেরা, তোরা 5 ওয়াক্ত সালাত আদায় করবি, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়বি। 5 ওয়াক্ত নামাজ পড়লে পরে রব্বুল আলামিন তোদের প্রতি দয়া করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীজির কাছে রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের মূল্য সওয়াব দেবেন। নবীজি আল্লাহর কাছে একটা আবদার করেছেন, আরশে আজিমের পায়া ধরে আল্লাহকে বলেন, আয় আল্লাহ তাআলা, আমার একটা দাবি হলো। আল্লাহ বলেন, ও আমার প্রিয় বন্ধু, কি দাবি, কি আবদার আমার কাছে জানানো হোক, আমি আল্লাহ পূরণ করে দেব। প্রিয় মুসলমান ভাইরা, নবীজি দাবি করলেন, আয় আল্লাহ তাআলা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সঙ্গে সাক্ষাৎ পেয়েছি, দিদার পেয়েছি। আয় আল্লাহ তাআলা, আমার উম্মত যারা হবে গুনাহগার হবে, তারা কি আপনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয় আমার বন্ধু, আয় আমার নবী, আপনি শুনে রাখুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম, আপনার গুনাহগার উম্মতের জন্য সাক্ষাতের একটা ব্যবস্থা, রাস্তা আমি আল্লাহ করে দিচ্ছি। এই রাস্তাটা যদি অবলম্বন করে, আমি আল্লাহ বলে দিলাম, আপনার উম্মতানির সঙ্গে আমি আল্লাহ দিদার আর সাক্ষাৎ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, সেই সাক্ষাতের রাস্তা নবীজিকে বলেন, আমার বন্ধু, আপনি আপনার উম্মতের কাছে বলবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, যে বান্দা বান্দি নামাজের মধ্যে ঢুকে যায়, ওই নামাজের মধ্যে ঢুকে যাবার পর ওই বান্দা বান্দি যেন মনে করে আমি আল্লাহর সঙ্গে দিদার আমার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয় আল্লাহ আমাকে দেখছেন, নইলে আমি আল্লাহকে দেখছি। হয় আল্লাহ আমাকে দেখছেন, নইলে আমি আল্লাহকে দেখছি। এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নামাজে দাঁড়াতেন, তিনি যখন নামাজে যেতেন, তার চিন্তা ভাবনা ছিল, আমি আল্লাহর জন্য আমার জীবনটা কুরবান করে আল্লাহর রাহে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আমার হচ্ছে। এজন্য দুনিয়ার খেয়াল তানার থাকতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এই ধরনের নামাজি পাওয়া যায় না। যাই বাবা, এই ধরনের নামাজি নাই। মুসলমান ভাইরা আমার, একটা ভিডিও দেখছিলাম, এশার সালাত হুজুর আদায় করিয়েছেন 4 রাকাত ফরজ সালাত। কত রাকাত? 4 রাকাত। সব মুসল্লিরা সবাই বলছে 4 রাকাত হয়ে গেছে, 4 রাকাত হয়ে গেছে। একজন মুসল্লি বলছে, হুজুর 4 রাকাত হয়নি, ভুল হয়ে গেছে। হতেই পারে, হয় কি হয় না, কথা বলে। প্রিয় মুসলমান ভাইরা, সবাই বলছেন 4 রাকাত হয়েছে, একজন বলছে 4 রাকাত হয় নাই, 3 রাকাত হলো। বিষয়টা কি? ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন, আপনি কত রাকাত পেয়েছেন? বলছেন, আমি তো 4 রাকাত পড়েছি। আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, আপনি কত রাকাত পড়েছেন? বলছেন, আমিও তো 4 রাকাত পড়েছি। মুসলমান ভাইরা, যে মুরব্বি বলছেন আমি 3 রাকাত পড়েছি, 3 রাকাত পেয়েছি, বিষয়টা কি? তখন ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ব্যাপারটা কি, একটু খুলে বলুন তো দেখি। প্রিয় মুসলমান ভাইরা, ওই মুরব্বি বলতে লাগলেন, ইমাম সাহেব, হুজুর আপনার কাছে আমি কেন 3 রাকাতের কথা বলছি জানেন? আমি একটা বড় ব্যবসায়ী, ব্যবসাদার, আমার বাজারে 4টে দোকান আছে, 4টে দোকান আছে। আমি এশার ফজর সালাতে যখন দাঁড়িয়ে যাই, আর আমার কেরাত পড়ার কোনো তো হুকুম নাই, আমার কেরাত পড়তে হয় না, আমি খালি দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে যাবার ভিতর দিয়ে আমি এক রাকাতে একটা দোকানের হিসাব কমপ্লিট করে নিই। প্রিয় মুসলমান ভাইরা আমার, কলিজার টুকরা বাবাজিরা, আমি দেখলাম আমার বাজারে 4টে দোকানের মধ্যে 3টে দোকানের হিসাব কমপ্লিট হয়ে গেছে, একটা দোকানের হিসাব বাকি আছে। এই হিসাবটা বুঝে আমি বললাম 3 রাকাত নামাজ হয়েছে। প্রিয় মুসলমান ভাইরা, এরকম কিছু মানুষ আছে নামাজের মধ্যে অন্যমনস্ক হয়ে যায়, কি যায় না? আছে না নাই? যত ঝামেলা সব নামাজের মধ্যে, দুনিয়ার কোনো চিন্তা নামাজের মধ্যে করা যাবে না। দোকানের হিসাব, 4টে দোকান বাজারে, 3টে দোকানের হিসাব কমপ্লিট, একটা দোকানের হিসাব বাকি আছে। বলছে, হুজুর আমার একটা দোকানের হিসাব বাকি আছে। আমি বুঝলাম 3টে দোকানের হিসাব হয়ে গেছে, এজন্য আমার নামাজ 3 রাকাত হয়েছে, এখনো একটা হিসাব বাকি, 1 রাকাত বাকি আছে। প্রিয় মুসলমান ভাইরা, এই নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে না? হবে নাকি? কথা বলেন ভাই।
এই নামাজ পড়লে কবুল হবে বাবা? এই নামাজ পড়লে কবুল হবে না। জমিন আর আসমানের মাঝখানে ঝুলানো থাকবে নামাজ। আল্লাহ খালি মুখে ছুঁড়ে মারবে, মুখে ছুঁড়ে মারবে। আপনি নামাজও পড়বেন, সুদও খাবেন। আপনি নামাজও পড়বেন, মিথ্যা বলবেন। আপনি নামাজ পড়বেন, ছেলের বিয়েতে পনের টাকা নেবেন। আপনি নামাজ পড়বেন, হারাম ব্যবসা করবেন। এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হয় নাই, আল্লাহর দরকার নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নামাজি তো আল্লাহর জন্য দুনিয়া থেকে মরে যাবে। নামাজি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। নামাজ যখন পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, এই সাক্ষ্য আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি সাক্ষ্য দিতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। কে বাবা? সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে? আল্লাহ। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। দুনিয়ার কোনো মালিক নয়, একজন মালিক, একজন রব্বুল আলামিন, একজন সৃষ্টিকর্তা, একজন নেতা, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলা যায়। ইয়াকা না'বুদু, আমরা তার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আর তার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। আপনার রোগ হলে চাইবেন কার কাছে? কোনো অসুবিধা হলে বলবেন কার কাছে? দুনিয়ার কোনো মাজারে, দুনিয়ার কোনো বাবার কাছে, দুনিয়ার কোনো দরবারে চাওয়া যাবে নাকি? কিন্তু আমাদের সমাজে কিছু মুসলমান, তারা কলেমা পড়ে, মাথায় টুপি দেয়, লম্বা জামা গায়ে দেয়, মাজারের সামনে গিয়ে চায়। চায় কি চায় না? কথা বলেন, আছে না নাই? এজন্য দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। চাইতে গেলে একজনের কাছে চাইতে হবে। তিনি কে? পৃথিবীর সব দরবার ফিরিয়ে দিতে পারে, আল্লাহর দরবার থেকে আপনাকে ফিরিয়ে দেবে না। সুবহানাল্লাহ বলেন। যিনি ফিরিয়ে দেবে না, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলা যায়। কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা জানে না জানে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা করতে পারে না করতে পারে একজন, তিনি কে? এজন্য সুখে দুঃখে ভালো মন্দ সব কিছু শেয়ার করতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহকে শেয়ার করলে পরে খালি মুখে ফেরত যাওয়া হয় না। আল্লাহকে শেয়ার করলে পরে আল্লাহ বলেছেন, বান্দারে সর্বপ্রথমে আমাকে শেয়ার করবে। কিন্তু আমাদের সমাজে কোনো কিছু হলে পরে আগে ফেসবুকে শেয়ার করি না? কথা বলেন। আগে ফেসবুক মেরে দেই, তারপরে আল্লাহকে বলা যাবে। কিন্তু মুসলমান যারা হবে, ঈমানদার হবে, তাদের দায়িত্ব হলো আল্লাহকে আগে স্বীকার করা। আল্লাহকে আগে শেয়ার করলে পরে আপনার সব সমস্যার সমাধান করে দিতে পারে কি পারে না? সবাই বলেন, পারে কি পারে না? প্রিয় মুসলমান ভাইরা আমার, এজন্য বুঝতে হবে আমাদের সমাজে ওয়াজ হয় দুই ধরনের। একটা হয় আওয়াজ, একটা হয় ওয়াজ। একটা আওয়াজ, একটা ওয়াজ। আওয়াজ, বিখ্যাত আওয়াজ, কলিজা পর্যন্ত টেনে বেরিয়ে যায়। আর একটা হয় ওয়াজ। প্রিয় মুসলমান ভাইরা, ওয়াজ করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ কোথা থেকে এলো? নবীজির উপরে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলেন 6666টি আয়াত। একদিনে আসে নাই, এক বছরে আসে নাই, 2 বছরে আসে নাই। নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে 22 বছর 4 মাস 17 দিন ধরে। নবী মক্কায় তো কোরআন নাজিল হয়েছে মক্কায়, নবী মদিনায় তো কোরআন নাজিল হয়েছে মদিনায়, নবী পর্বতে কোরআন নাজিল হয়েছে পর্বতে, নবী হিজরতে কোরআন নাজিল হয়েছে হিজরতে। নবী যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে না? বুঝতে পারেন? নবী যেখানে কোরআন নাজিল হয়েছে, সবাই জোরে বলেন, সেখানে। কোথায়? নবী যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে। সুবহানাল্লাহ বলেন। নবী যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে। নবী পর্বতে কোরআন নাজিল হয়েছে পর্বতে। নবী নামাজে কোরআন নাজিল হয়েছে নামাজে। আল্লাহ বলেন, হাবিব আপনার উপরে আমার পক্ষ থেকে রহমতপূর্ণ কিতাব পাঠালাম। এই কিতাবটা হলো গাইড বুক, গাইড বুক, গাইড বুক। আরে গাইড বুকটাকে খুলে খুলে বোঝানোর জন্য গাইডম্যান দিলাম, গাইডম্যান। সুবহানাল্লাহ বলেন। গাইডম্যান কে? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজির কথা শুনলে ইহকাল শান্তি, পরকাল, জোরে বলবেন, ইহকাল শান্তি, পরকাল শান্তি, কোটিপতি হয়ে যাবে। কিন্তু আমরা নবীর কথাগুলো মানি না। প্রিয় মুসলমান ভাইরা, আমরা বিভিন্ন খেলোয়াড় দেখে তারা নকল করি, আমরা বিভিন্ন প্লেয়ার দেখে নকল করি। কিভাবে ওই খেলোয়াড় দাড়ি কেটেছে, মেসি কিভাবে চুল কেটেছে, এইভাবে আমাদের যুবকরা চুল কাটে।
সালমান খান শাহরুখ খান কিভাবে এমন করে তারা প্যান্ট পরেছে, সেইভাবে আমাদের যুবকরা আমাদের ঘরের ছেলেরা প্যান্ট পরে, কি স্টাইলে হাঁটে সেই স্টাইলে হাঁটে। কিন্তু প্রিয় মুসলমান ভাইরা, কলিজার টুকরা বাবাজিরা, দেখতে পাওয়া গেল তারা গভীর রাত্রে তারা তাদের গন্তব্য স্থানে গিয়ে ওই শাহরুখ আর সালমান বলেন, যাই বলেন, সুপারস্টার বলেন, তারাও মালিকের কাছে সেজদায় পড়ে আল্লাহর কাছে চাইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে পাগলা যুবক, তুই কার নকল করলি রে ভাই? কার নকল করে চুল কাটলি? কার নকল করে প্যান্ট পরলি? কার নকল করে জামা গায়ে দিলি, শার্ট গায়ে দিলি? আয়না ফিরে আয়। আমাদের জন্য মডেল হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের জন্য মডেল হলো আমাদের নবী। আমার নবী যেভাবে চুল কেটেছেন, আমার নবী 3 তরিকায় চুল কেটেছেন। কয় তরিকা? 3 তরিকায়। কিন্তু আমাদের সমাজে এখন বলার লোক নাই, বোঝানোর লোক নাই। ইমাম সাহেব বললে বলতে, ইমাম সাহেব তুমি খালি নামাজ পড়াবে, তুমি এসব কথা বলো কেন? ইমাম সাহেব তোমার সঙ্গে আর কথা বলবো না। আছে না নাই? কথা বলেন ভাই, আছে না? তুমি তো নামাজ পড়ানি লোক, তুমি কি বলবে? প্রিয় মুসলমান ভাইরা, বক্তা নিয়ে হয়তো বলবেন, এই বক্তা আমাদের সমাজে আনতে চায় না, চায় বলতে এসব বক্তা চলবে না, এখন গলা কার আছে তাকে লাগবে। এজন্য নবী বলেছেন 3 তরিকায় চুল কাটলে খুশি হবে একজন, তিনি কে? আল্লাহকে খুশির জন্য যদি 3 তরিকায় চুল কাটেন, জিহাদের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি দাড়ি শেভ করবেন নবীর তরিকায়, পাঞ্জাবি পরবেন নবীর তরিকায়, টুপি পরবেন নবীর তরিকায়, খানা খাবেন নবীর তরিকায়, বন্ধুত্ব করবেন নবীর তরিকায়। নবী যেভাবে বন্ধুত্ব করেছেন, যেভাবে সমাজ ব্যবস্থা করেছেন, ওইভাবে সমাজ ব্যবস্থা করলে খুশি হবে একজন। আল্লাহকে খুশির জন্য আপনি যদি করে যান, সম্মান বাড়িয়ে দেবে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা এমন করে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অর্ডার করুন, আমাদের পিতা মাতা ছেড়ে আপনার সঙ্গে আমরা কুরবান হয়ে যাই। নবীজি মক্কা থেকে পালিয়ে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন। প্রিয় ভাইরা আমার, নবীকে সঙ্গী হিসাবে হযরতে আবু বকরকে বলেছিলেন 6 মাস আগে। কয় মাস আগে? 6 মাস আগে হযরত আবু বকরকে বলেন, আবু বকর, আমার হিজরতের সাথী হতে হবে। জাস্ট কথাটাই বললেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, নবী বলবার পর দেখতে পাওয়া গেল 6 মাস কেটে গেল। হযরতে আবু বকর একটা দিনের জন্য বিছানায় পিঠ লাগায় নাই। হযরত আবু বকর অপেক্ষা করেন কার জন্য? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। প্রিয় মুসলমান ভাইরা আমার, 6 মাস অতিবাহিত হয়ে গেল। এমত অবস্থায় দেখলো গভীর রাত্রে নবীজির কণ্ঠের আওয়াজ। হযরতে আবু বকরের বাড়ির সামনে আবু বকর বলে একবার ডাকলেন। একবার ডাকার অপেক্ষা। হযরত আবু বকর দরওয়াজাটা খুলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর উপস্থিত আছি ইয়া রাসূলুল্লাহ। আপনি বলবেন আর আপনার বলার অপেক্ষা। আমি আবু বকর আজ থেকে 6 মাস হলো এই জায়গায় দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকরকে নিলেন, সঙ্গে করে নিয়ে গভীর রাত্রে মক্কা থেকে পালিয়ে চলে যাচ্ছেন। মক্কার বেঈমান, মক্কার নিষ্ঠুরেরা, মক্কার জালেমেরা তারা নবীকে থাকতে দিল না, নবীকে তাড়িয়ে দিল, নবীকে বার করে দিল মক্কা থেকে। হযরত আবু বকর নবীজির সামনে, নবীজির সঙ্গে বিশ্ব নবী আর আবু বকর এমন করে গভীর রাত্রে, সাপের ভয় নাই, ব্যাঙের ভয় নাই, পাহাড়ের ভয় নাই, কুমিরের ভয় নাই, হাঙরের ভয় নাই, কারোর ভয় নাই। বিশ্ব নবী আর হযরত আবু বকর গভীর জঙ্গলে, কাঁটার ভয় নাই, ছুটতে ছুটতে মদিনা দিকে রওনা হয়ে গেলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, কি দুঃখের সময়, কি কষ্টের সময়। নিজের জন্মভূমি ছেড়ে চলে যাচ্ছেন। নবীজি ফিরে ফিরে তাকিয়ে বলছেন, ও মক্কারে, তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না, তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে মক্কায় অবস্থান করতে দিল না। নবীজি বলছেন আর অঝর নয়নে কাঁদছেন আর আবু বকরের সঙ্গে চলতে লাগেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি আবু বকর, আমার শরীরে যতক্ষণ ধর আছে, আমার ধরে জীবন আছে, আমি আবু বকর আপনার সঙ্গে জীবন দিয়ে আপনার সঙ্গে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মানা মেনেছেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার,
হযরতে আবু বকর এমন করে একটা গুহার মধ্যে ঢুকে পড়লেন, নবীজিকে দাঁড় করিয়ে দিলেন। দেওয়ার পর আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করুন, আমি গুহাটা পরিষ্কার করে নেই। গুহার মধ্যে কোনো জীবজন্তু আছে নাকি, পোকামাকড় আছে নাকি, সাপ আছে নাকি। আল্লাহ নবীকে দাঁড় করিয়ে দেওয়ার পর গুহাটা পরিষ্কার করে নিলেন। কোনো লাইটের ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই, গভীর অন্ধকার। এমন করে পরিষ্কার করবার পর নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ এবারে গুহার মধ্যে চলে আসুন। নবীকে নেওয়ার পরে গুহার ভিতরে ভালো কম্বল নাই, তোশক নাই, বালিশ নাই। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুহার মধ্যে নিয়ে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি মাথা মোবারকটা আমার উরতের উপরে দিয়ে আপনি একটু আরাম করুন, আমি আবু বকর আপনার জন্য পাহারায় থাকলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর পাহারায় থাকলেন, নবীকে একটু আরাম করতে বললেন। প্রিয় মুসলমান ভাইরা, দিন সহজে আসে নাই, ইসলাম সহজে পায় নাই, কলেমা সহজে পায় নাই। নবীজি আরাম করতে বললেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় নিজের মাথার পাকড়ি মোবারকটা ছিঁড়ে ছিঁড়ে ভিতরে আশেপাশে যত গর্ত ছিল গর্তগুলো এমন করে আটকে দিলেন, বন্ধ করে দিলেন। একটা গর্ত দেওয়ার মতো আর কোনো কাপড় নাই। হযরতে আবু বকর চিন্তা করেন, আমার এই গর্ত দিয়ে যদি কোনো বিষধর সাপ বেরিয়ে যায়, বিশ্ব নবীকে দংশন করে, আমি আবু বকর আমি বাঁচব না। আমার নবীর কষ্ট হলে, আমার নবীর ক্ষতি হয়ে গেলে আমি আবু বকরও বাঁচব না। কারণ আমি আমার জীবনটা আল্লাহর জন্য দিয়েছি, আমার নবীর কদমে দান করে দিয়েছি। আমি আবু বকর, আমার নবী সুস্থ তো আমি আবু বকর সুস্থ। আমার নবী ভালো থাকবে তো আমি আবু বকর ভালো থাকবো। আমার নবী সুস্থ থাকবে তো আমি আবু বকর শান্তি পাবো। সুবহানাল্লাহ বলেন। বিবি, বাচ্চা, মা বাপ সবাইকে উপেক্ষা করে নবীকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ওই গর্তটা দেওয়ার মতো কিছু নাই। হযরতে আবু বকর নিজের পাটা দিয়ে চেপে ধরলেন। ধরবার পর নবী আরাম করছেন। আরাম করবার মধ্য দিয়ে কিছু সময় অতিক্রম হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখতে পাওয়া গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় ওই গর্ত দিয়ে, যে গর্ত চেপে রেখেছিলেন, ওই গর্ত দিয়ে একটা বিষধর সাপ হযরতে আবু বকরের পায়ে খোঁটা দেয়। হযরত আবু বকরের পায়ে দাগা দেয়, পাটা সরিয়ে নিন। ও নবীজির সাহাবী, পাটা সরান। তিনি তার ভাষায়, জন্তু সাপ তার ভাষায় বলতে লাগলেন। হযরত আবু বকর চিন্তা করেন, আমি যদি আমার পাটা সরিয়ে নিই, আমার নবীকে দংশন করতে পারে, আমার নবীকে কাটতে পারে, আমার নবীকে ক্ষতি করে দিতে পারে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, পাটা ওইভাবে চেপে রাখলেন। বারে বারে যখন ঠোকা দেয়, বারে বারে বলে। এমত অবস্থায় দেখতে পাওয়া গেল হযরতে আবু বকরের পায়ে দংশন করে নিয়েছে। মুসলমান ভাইরা আমার, হযরতে আবু বকর বিষের জ্বালায়, বিষের যন্ত্রণায় তিনি সহ্য না করতে পেরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাকলেন না। কিন্তু আবু বকরের কষ্টের কারণে চোখের পানি বেয়ে বেয়ে নবীজির নুরানি মুখ মোবারকে পড়ে গেলেন। নবীজির মুখে যখন ঠান্ডা পানি পড়েছে, গরম পানি পড়েছে, চোখের পানি, নবীজির ঘুমটা ভেঙে গেল। যাওয়ার পর নবীজি হযরতে আবু বকর দিকে তাকিয়ে বলেন, আবু বকর কাঁদো কেন? মুসলমান ভাইরা আমার, হযরতে আবু বকর এই কথা বললেন। বলবার পর হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, বা আবু বকর ও সাহাবী, আমার সঙ্গে আসার কারণে তোমার বিবি বাচ্চার কথা মনে পড়েছে কেন কি আবু বকর? হযরতে আবু বকর বলেন, আবু বকর তোমার বাড়ির কথা মনে পড়েছে কিনা? ওই সময় আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে এসেছি, আপনার সঙ্গী সাথী হিসাবে, সফর সঙ্গী হিসাবে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি বাচ্চা মা বাপ কুরবান হয়ে যাক, আমি আবু বকর আমার বিবির কথা, মায়ের কথা, বাবার কথা মনে পড়ে আমি কান্না করি নাই। নবীজি বলেন, সাহাবী কাঁদো কেন? প্রিয় মুসলমান ভাইরা, ওই সময় আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করে দিন, বিয়াদবি ক্ষমা করুন। আমি এমন করে এই গুহার মধ্যে যত গর্ত ছিল সব গর্তগুলো আমার মাথার পাকড়িটা ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো ভরে দিলাম, কিন্তু একটা গর্ত ভরতে পারলাম না। আমি আমার পাটা দিয়ে
দিয়ে জোর করে চেপে রেখেছিলাম, আমার পায়ে সাপ দংশন করেছে, আমি বিষের যন্ত্রণায় বিষের জ্বালায় আমি সহ্য না করতে পেরে আমার শরীর দিয়ে এমন করে গরম হয়ে আমার চোখের পানি চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যন্ত্রণা সইতে পারি না। প্রিয় মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা বাবাজিরা, নবীজি বলেন সাহাবী পাটা আমার দিকে আগিয়ে দাও। নবীজির মুখের জবান মোবারকের থুতু মোবারকটা নিয়ে হযরতে আবু বকরের কামড়ানো জায়গায় লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 20টা পানি করে দিয়ে আবু বকরের শরীরের যন্ত্রণা আল্লাহ নিবারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, কলিজার টুকরা বাবাজিরা, যে নবীর থুতু পাক, যে নবীর পেশাব পাক, পায়খানা পাক, নবীও পাক, বিশ্ব মেডিসিন নবীজির থুতু মোবারকে বিশ্ব বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে, নবীজিকে নিয়ে রিসার্চ করেছে। বিশ্ব মানবতার একজন মহামানব ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী যা যা করে গেছেন 1600 বছর আগে, এখন তার বাস্তবে একটা একটা করে বর্তমানে মিলে যাচ্ছে। এজন্য কলিজার টুকরা বাবাজিরা, খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন করে বিশ্বের বড় বড় দেশে বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় রিসার্চম্যানেরা তারা রিসার্চ করে দেখেছে মুহাম্মদ হলেন মহামানব, মুহাম্মদ হলেন সেরা মানুষ। মুহাম্মাদের আদর্শ, মুহাম্মাদের আখলাক গোটা পৃথিবীতে জাগ্রত করেছে। এজন্য কলিজার টুকরা বাবাজিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র পড়লে পরে আপনি দেখবেন আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আর আল্লাহকে চিনতে আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবীকে এমন করে মার্ডার করার জন্য বেঈমানেরা তারা ঘোরাঘুরি করছে। ওই এমন করে গুহার মধ্যে, গুহার কাছাকাছি এসে দেখছে যে মুহাম্মদ কোথায় গেল, কোথায় গেল, মুহাম্মদ কোথায় চলে গেছে। গুহার কাছাকাছি এসে যখন ঘোরাঘুরি করে বেঈমানেরা, এমন তো অবস্থায় তাদের এমন করে মুসলমান ভাইয়েরা আমার, একটা মানুষ গেলে পরে তার ছায়া থাকে কি থাকে না? কথা বলেন, থাকে না? ছায়া দেখতে পাচ্ছেন হযরত আবু বকর যে এসে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় এবারে ধরে ফেলবে আমাদেরকে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবী বললেন আবু বকর চিন্তা করো না, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে সব ঈমানদার যারা আল্লাহর প্রতি নির্ভরশীল, আল্লাহ বলেছেন তাদেরকে হেফাজতের দায়িত্ব আমার কাছে থাকে। সুবহানাল্লাহ বলেন। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখুন, এখন বর্তমান সময় কোরআনকে নিয়ে যত রকমের গবেষণা চলছে, বলছে এই কোরআন রাখা যাবে না, কোরআন মিথ্যা কথা, কোরআনে কোনো সত্য কথা নাই, কোরআন রাখা যাবে না, কোরআন এমন করে বাজে কিতাব। কিন্তু আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর মানুষ যদি কোরআন না মানতে চায়, কোরআনকে বেইজ্জতি করতে চায়, এই কোরআনকে বেইজ্জতি করে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারবে না। কারণ আমি আল্লাহ বলেছি ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগাম সতর্ক করে বানিয়ে দিলাম, আগাম সতর্ক করে জানিয়ে দিলাম। আমি আল্লাহ বলেছি গোটা পৃথিবীর মানুষ কোরআনকে নিয়ে যদি এমন করে বেইজ্জতি করে, কেউ কোরআনকে নিয়ে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারবে না। তার কারণ হলো কোরআনকে নাজিল করার আগে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাঁধে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, কলিজার টুকরা বাবাজিরা, গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ না বলে, আল্লাহকে আল্লাহ বলে না মানে, আল্লাহর কোনো যায় আসে না। যায় আসে নাকি? আল্লাহকে আল্লাহ বলে না মানলে আল্লাহর কোনো যায় আসে? কথা বলেন, আল্লাহর কোনো যায় আসে না। মানলে কামিয়াবি হওয়া যাবে। আল্লাহকে আল্লাহ বলে মানলে, আল্লাহ বললে তোদের জিন্দেগি ভালো হবে, গোটা পৃথিবী আমার থেকে সরে যাক, আমার কোনো যায় আসে না। আল্লাহ বলেছেন বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানিয়েছি জানো? গোটা পৃথিবীর এমন করে মাখলুককে তোমাদের তাবে করার জন্য আমি আল্লাহ বানিয়েছি। একমাত্র ইনসানের তাবের জন্য আমি আল্লাহ বানিয়েছি। আর ইনসান আমার তাবে হবে। ইনসান কার তাবে হবে? আল্লাহ বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, গোটা পৃথিবীর মাখলুককে আমি আল্লাহ ইনসানের তাবের জন্য বানিয়েছি, ইনসানের উপকারের জন্য বানিয়েছি, ইনসানের কাজের জন্য বানিয়েছি। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম ইনসানকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন।
তোমাদের জন্য হাজার হাজার মাখলুক তোমাদের তাবে হয়ে যাবে, তোমাদের উপকারে আসবে, তোমাদের কাজে লাগবে। আর আমি আল্লাহ, আমার উদ্দেশ্য হলো আমার ইনসান আল্লাহ আমাকে আল্লাহ বলে তার মুখে ডাকবে, 5 বার সেজদা দিয়ে আমাকে যখন নামাজের পাটিতে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে আমাকে জানাবে আমি আল্লাহ বলে দিলাম। ওই এমন করে একবার বলবার কারণে কোটি কোটি ফেরেশতা আমাকে আল্লাহ বলে যত না খুশি করতে পারবে। আমার বান্দারা একবার আমাকে যদি বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, কোটি কোটি ফেরেশতার থেকে একবার বলার কাছে আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ জানি বান্দা গুনাহগার হবে, বান্দা গুনাহ করবে, অপরাধ করবে, জিনা করবে, ব্যভিচার করবে, চুরি করবে, ডাকাতি করবে, হারাম খাবে, কিন্তু তারপরেও আমি আল্লাহ জানাই দিলাম ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ এমন করে তোমরা যদি গুনাহ না করতে, মাফি না চাইতে, আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতাম। আমি এমন জাতি বানাতাম যে জাতি সকালে গুনাহ করবে, বিকালে তওবা করবে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ এই জন্য পছন্দ করে তোমরা গুনাহ করবে আবার মাফি চাইবে, তোমরা জিনা করবে আবার ক্ষমা চাইবে, তোমরা অপরাধ করবে আবার আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বলেছেন ওয়ামাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বান্দারে পাহাড় পাহাড় অন্যায় করবি আমার কাছে ক্ষমা চাইবে, পাহাড় পাহাড় গুনাহ করে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ maaf করে দেই। সুবহানাল্লাহ বলেন। বান্দা তোর গুনার সীমা যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ আমার দয়ার সীমা আসমান পরিমাণ। বান্দারে তোর গুনার পরিমাণ যদি আসমান পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ আমার দয়া আমার ক্ষমার পরিমাণ হলো আরশে আজিম পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। এজন্য বান্দারে মন থেকে তওবা করবি, আমি আল্লাহ আমার কাছে তওবা করলে আমি আল্লাহ ফেরত দিন, আমি আল্লাহ তাড়ায় দিই না। এজন্য প্রিয় মুসলমান ভাইরা তওবা করব একজনের কাছে, তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে maaf করে দেয়। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলা যায় আল্লাহুম্মা আমিন। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিব্রাইল আসিত চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিব্রাইল আসিত চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ। নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দুলাল, জিব্রাইল আসিত চিরকাল। নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। শহীদে আজম ইমাম হুসাইন মা ফাতিমার দুলাল, আর তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিব্রাইল আসিত চিরকাল। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন না? নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিব্রাইল আসিত চিরকাল। আল্লাহুম্মা সাল্লি আলা। আসছে এখানে আসছে কি
চলে এসেছে। وعلى آل سيدنا مولانا محمد। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী বললেন আন-নাযরা ইলাল মুসাহাব, ও দুনিয়ার মানুষেরা তোমরা এমন করে কোরআনুল কারীম দেখবে, দেখলে সওয়াব। কি দেখলে? সওয়াব। কি দেখলে? কোরআন দেখলে সওয়াব। কি দেখলে ভাই? সবাই বলেন। পৃথিবীর কোন দিকে তাকালে সওয়াব নাই, কোরআন দেখলে সওয়াব। বলছেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, রব্বুল আলামিনের নবী বলেন আন-নাযরা ইলাল মুসাহাব, দুনিয়ার মানুষেরা তোমরা কোরআনুল কারীম দেখবে, দেখলে পরে 10টি করে সওয়াব রব্বুল আলামিন তোমাদের নামায় আমলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, খালি দেখলে সওয়াব হবে নাকি পড়লে সওয়াব নাই? নবীজি বলেন, সাহাবীরে শুনে রাখো, কোন মানুষ যখন বিশুদ্ধ তেলাওয়াত করবে কোরআনুল কারীম, এক অক্ষর পড়বার জন্য, এক অক্ষর তেলাওয়াত করবার জন্য তার নামায় আমলে 10টি করে সওয়াব লেখা হয়। খালি 10টি সওয়াব লেখা হয় না, তার বিগত জীবনের গুনাহ থেকে 10টি করে মাপ আল্লাহ রব্বুল আলামিন করে দেয়। প্রিয় মুসলমান ভাইরা, আবার সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যখন কোরআনুল কারীম পড়বে সওয়াব পাবে, পিছনের গুনাহ মাফ হবে, ঠিকই কথা, কিন্তু যারা কোরআন পড়তে পারবে না, কোরআন এমন করে জানবে না, তাদের জীবনে কোনো ফায়দা আমল আছে নাকি? নবীজি বললেন, ওই যারা কোরআন পড়তে পারবে না, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে ওই জায়গায় বসে বসে আল্লাহর জন্য কোন মানুষ যখন শুনবে ধ্যানের কান দিয়ে, রব্বুল আলামিনের নবী বললেন শুনলে পরে তার নামায় আমলে 10টা করে সওয়াব আল্লাহ লিখে দেয়। প্রিয় মুসলমান ভাইরা, নবীজিকে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যারা পড়তে পারবে না, দ্বন্দ্ব দেখতে পাবে না, তাদের জন্য কি আমাল আছে? আল্লাহ নবী বললেন, সাহাবীরে আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, যারা দেখতে পাবে না, পড়তে পারবে না, অন্ধ, এমন করে তারা যদি তাদের শাহাদাত আঙুলটা কোরআনুল কারীমের উপর দিয়ে বুলিয়ে যায়, এই বুলিয়ে যাওয়ার কারণে রব্বুল আলামিনের নবী বললেন, তার হাতের তালুতে যতগুলো অক্ষর পড়বে প্রতিটা অক্ষরে সওয়াব রব্বুল আলামিন তার নামায় আমলে দিবে। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, গোটা পৃথিবীর বই পুস্তক একদিকে রাখেন, কোরআনুল কারীম অপর দিকে রাখেন, গোটা পৃথিবীর বই দেখলে সওয়াব হবে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পাঠানো কিতাব কোরআনুল কারীম খালি বাড়িতে রাখবেন, আর নামাজের পরে বুকে আদর করে রাখবেন যে আল্লাহর কিতাব আমার বাড়িতে আছে, কোরআন পড়া শিখতে পারিনি, কোরআন জানি না, আমার জীবনটা ব্যর্থ। ও প্রিয় মুসলমান ভাইরা, এইভাবে আল্লাহকে বলবেন, দেখবেন রব্বুল আলামিন আপনারও কোরআন পড়ার মতো সওয়াব নামায় আমলে দিবে। প্রিয় মুসলমান ভাইরা, এজন্য শ্রেষ্ঠতম কিতাব হলো কোরআনুল কারীম। আমাদের সমাজে যেসব মেয়েরা কোরআন পড়ে, দেখবেন কেউ মারা গেলে পরে, শবে বরাত আসলে পরে, রমজান মাস আসলে পরে ভালো করে শ্যাম্পু দিয়ে কোরআন পড়ার জন্য কিছু মহিলারা লাগে, আছে না নাই? কথা বলেন ভাই, আছে না? সারা বছর কোরআন খোলে না, আছে না? প্রথম রমজান আসলে শ্যাম্পু করে ভালো করে চাঙ্গা করে কোরআন পড়বে, সারা বছর কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। কেউ মারা গেলে পরে কোরআন নিয়ে দৌড়াচ্ছে, কোথায় যাচ্ছি রে সকিনা? কোরআন পড়তে যাচ্ছি। অথচ কোরআনুল কারীম প্রতি ওয়াক্তে বাড়িতে তেলাওয়াত করলে খুশি হবে একজন, তিনি কে? কোরআন পড়লে আল্লাহ ওই বাড়িতে বরকত দেয় কি দেয় না? কথা বলে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই কিতাব এমন একটা কিতাব, নবীজি যখন নামাজ পড়তেন, এই কিতাব কোরআনুল কারীম 30টা পারা আছে, 6666টি আয়াত, 14 থেকে 15টা সাজদা, 12 থেকে 13টা সাজদা। কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে নবীজির উপরে নাজিল হয়েছে, এমন একটা কিতাব নাজিল হয়েছে। প্রিয় ভাইরা, এই কোরআন এমন একটা ভাষা, এই কোরআনুল কারীম দেখবেন তেলাওয়াত করলে আপনার দিল ঠান্ডা হয়ে যায়। নবীজি যখন নামাজে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন,
কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি এক রাকাত নামাজে 15 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, অপর রাকাতে আরেক 15 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। নবীজি সারা রাত আল্লাহর কিতাব পড়তে পড়তে চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে গিয়ে নবীজির নামাজের পাটি জায়গাগুলো ভিজে যেত। এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে আল্লাহকে রাজি করতেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেছেন সব ইবাদতের মূল ইবাদত হলো সালাত। ও পৃথিবীর মানুষেরা নামাজ আদায় করবে, নামাজ পড়বে, নামাজের মতো বড় ইবাদত আর কিছু নাই। 2 নাম্বার ইবাদত হলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে পাঠানো কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইরা, মসজিদ হবে, মাদ্রাসা হবে। এখন দেখবেন একটা নতুন মসজিদ আবার আমাদের সমাজে এমন করে ফুটে উঠেছে, বাবরি মসজিদ নামে খ্যাত। কি মসজিদ? কি মসজিদ? বাবরি মসজিদ। বাবরি মসজিদ এমন করে আজ থেকে প্রায় 31-32 বছর আগের ইতিহাস তারা ভারতবর্ষ থেকে মুছে দিয়েছে। কিন্তু যে জায়গায় বাবরি মসজিদ ছিল, গোটা পৃথিবীর মানুষের অন্তরে ওই জায়গায় বাবরি মসজিদ আছে, আছে না নাই? কথা বলেন। প্রিয় মুসলমান ভাইরা, যে জায়গায় বাবরি মসজিদ ছিল, বাবরের ইতিহাস দেখলে দেখা যায়, ঔরঙ্গজেবের ইতিহাস দেখলে দেখা যায়, আকবরের ইতিহাস দেখলে দেখা যায়, তারা ভারতবর্ষ 700 বছর শাসন করেছে। ভারতবর্ষটাকে 700 বছর রাজত্ব করেছে। একটা মন্দির ভেঙে মসজিদ করে নাই। এরকম কোন ইতিহাস নাই, এরকম কোন ইতিহাস দেখা যায় নাই। কিন্তু মুসলমান ভাইরা, চেপে রাখা ইতিহাসগুলো আজকে দেশদ্রোহী সরকার বর্তমান কেন্দ্রে বসে আছে। তিনি তার ক্ষমতা প্রয়োগ করতে চলেছে, তার ক্ষমতা দেখাতে চাইছে। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখে দেন, এমন করে আমার কাছে ক্ষমতা দেখিয়েছিল ফিরাউন, সাদ্দাত, কানুন, হামান। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরাউনকে আমার নবী মুসা আলাইহিস সালামকে দিয়ে নীল নদে চুবিয়ে চুবিয়ে পায়খানা বার করে দিয়েছি। খালি পায়খানা বার করে দেয় নাই, ওই ফিরাউনকে আমি রব্বুল আলামিন দুনিয়ার মানুষ তোদের দেখানোর জন্য আমি আল্লাহ এখনো রেখে দিয়েছি। প্রিয় মুসলমান ভাইরা, যারা দুনিয়ার জমিনে ক্ষমতা অপব্যবহার করো, ক্ষমতা দেখাও, আমি আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলাম ওই কারুনের দিকে লক্ষ্য রাখো। কারুনের এত টাকা ছিল, কারুনের টাকার এমন করে টাকা রাখার ঘর এতটাই ছিল, ওই ঘরের চাবি বহন করবার জন্য 70টা উট নিয়োগ করা ছিল। কত টাকার মালিক তাহলে? আমি রব্বুল আলামিন কারুনকে জুতোর বাড়ি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ক্ষমতাকে অপব্যবহার করো না। আমি রব্বুল আলামিন এমন করে ফিরাউনকে যেমন চুবিয়ে মেরেছি, কারুনকে জুতোর বাড়ি বিদায় করে দিয়েছি। হযরতে এমন করে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদের একটা ঘটনা ঘটেছিল। নমরুদ তার ক্ষমতা দেখাতে গিয়েছিল, আমি রব্বুল আলামিন একটা সীমিত খোঁড়া মশা দিয়ে তার মাথায় জুতোর বাড়ি মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। অতএব ইতিহাসগুলো